আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক দিন পরে মার্কেটে একটি হেলদি ক্যান্ডেল, সুপার একটি মারুবুজু ক্যান্ডেল দেখতে পেলাম। দিন শেষে আমরা 64 পয়েন্ট প্লাস করে দিন শেষ করতে দেখেছি। চমৎকার। আমরা ঈদের আগে এ ধরনের একটি মার্কেট সবাই প্রত্যাশা করেছিলাম। আমরা এই নিয়ে 4 দিন মার্কেট পজিটিভ রেখে দিন শেষ করতে দেখতেছি। প্রত্যেক দিন আমাদের সন্তোষজনক মার্কেট দেখাচ্ছে একটা সিমটম। তবে এটা কত দূরে যাবে, এটা এখন প্রশ্ন। মার্কেট এখান থেকেই আর নিচে আসবে না, এখান থেকে সামনের দিকে যাবে, কোথায় তার আবার সাপ্লাই, এখন আমাদের কি করণীয়, অনেক ধরনের প্রশ্ন আমাদের আসে। একাধারে 4 দিন মার্কেট পজিটিভ হলো। ঈদের আগে লাস্ট কার্য দিবস আমাদের আগামীকাল রবিবার, তারপর আমাদের বড় একটা ছুটি জুন মাসের 1 তারিখে যে আমাদের মার্কেট আবার ওপেন হবে। তাহলে আমাদের একটা দিনে কি হতে পারে এবং ঈদের পরে মার্কেট কেমন হবে, এটা সবার ভিতরে এখন তোড়পাড় করছে। তো সেদিক থেকে যদি একটু বলার চেষ্টা করি, তাহলে আমি গতদিন আপনাদেরকে বলেছি মার্কেট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মার্কেট আপট্রেন্ড, আপনি যদি লং টার্ম ধরেন তাহলে মার্কেট আপট্রেন্ড। আমি বিস্তারিত গতকাল বলেছি। শর্ট টার্মের জন্য একটা নেগেটিভ ট্রেন্ড করেছিল, আবার এসে মার্কেট এখন সাইডওয়েজ। মার্কেট এখন একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে আছে। এই জায়গাটিকে যদি মার্কেট ভেঙে বেরোতে পারে, আমাদের মার্কেট একটা চরম মুভমেন্ট আমরা দেখতে পাবো। ততক্ষণে আমাদের এই জায়গায় খুবই কৌশলে ট্রেড করতে হবে। 4 দিন আমাদের মার্কেট পজিটিভ হয়েছে। এখন আগামীকাল কি পজিটিভ থাকবে, প্রফিট টেকিং করবে না? খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় মার্কেট এসে থেমে গেছে। এর আগেও আমরা এই জায়গায় কয়েকবার এসে বাধা পেয়েছি, এই জায়গা ভেঙে আমরা উঠতে পারি নাই। বারবার আমরা বাধা পেয়েছি। এই লেভেলটি, এই 28 থেকে 32, এই লেভেলটি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। আমরা পুনরায় আবার সেই জায়গায় এসে আজকে দেখতে পাচ্ছি মার্কেট থেমে গেছে। তাহলে আমাদের একদিনে কি এই জায়গা ভেঙে মার্কেট বেরোতে পারবে? এটাই এখন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো আমরা আজকে মার্কেটে আপডেট খুঁজব এবং ঈদের পরে মার্কেট কেমন যেতে পারে সে বিষয়ে আমরা কথা বলবো। আশা করি ভিডিওটি জুড়ে থাকবেন, অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। তবে মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি একটু পিছন থেকে দেখি লং টার্মের জন্য মার্কেট কিন্তু আমাদের এখনও পর্যন্ত আপ ট্রেন্ডে রয়েছে। আমি যেটা গতকালকে আপনাদের বলেছি, এই চ্যানেলটি মার্কেট চমৎকারভাবে ফলো করছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা নিরাশ হওয়ার কিছুই দেখতেছি না। মার্কেট আমাদের এখান থেকে ভালোর দিকে যাবে ইনশাল্লাহ। আস্তে আস্তে যাবে। মার্কেটের বড় আকারের পতনের কোনো সম্ভাবনা দেখতেছি না। যদি হইতো তাহলে শার্পলি মার্কেট ভেঙে এই লোয়ার লোকে ভেঙে আরেকটা লো তৈরি করতো। আমাদের ইলিয়ট ওয়েভের 4র্থ ফর্মেট পুরা করে 5ম ওয়েতে সে যাত্রা করছে। আমি এর আগেও বলেছি, এই ওয়েভটি অত্যন্ত চ্যালেঞ্জ মুখের একটি ওয়েভ, 5ম ওয়েভটি। এই ওয়েভটি করতে খুবই কষ্ট হচ্ছে মার্কেটের। এখন দেখার বিষয় এই ওয়েভটি কতদিন ধরে এখানে স্টে করে, এখান থেকে এই সাইডওয়েজ জোনটাকে ভেঙে কবে মার্কেট বেরিয়ে যাচ্ছে। আমরা আরও একটি বিষয় এখানে দেখেছি যে মার্কেট আমাদের কয়েকটা ডব্লু প্যাটার্ন করেছে। আমি খুব নিখুঁতভাবে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আপনারা ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারেন। অনেকে এটাকে প্যানিক বলে নেন, এটা প্যানিকের কিছু নেই, আবার অতি উৎসাহিত হওয়ার কিছু নেই। টেকনিক্যাল যেটা দেখবো আমি সেটা আপনাদের বলবো। এখন ডিসিশন নেবেন আপনি, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আমি আমার উপস্থাপন করে যাবো টেকনিক্যাল থেকে। এখানে একটি প্যাটার্ন সে করেছিল, ডাব্লিউ প্যাটার্ন, সেম ডবল বটম করে মার্কেট এখানে উঠেছিল। এই জায়গায় উঠে এই লেভেল থেকে মার্কেট 54 লেভেলের, এই 54-55 লেভেলের মার্কেট উঠে এখান থেকে আর সে উঠতে পারে নাই। না উঠে সেখান থেকে নেমে আসছে। সে সেমভাবে সে আবারও একটা প্যাটার্ন করছে, ডাব্লিউ প্যাটার্ন, সেম প্যাটার্ন আবার একটা করে সে আবার ওঠার চেষ্টা করছে। উঠে আবার সেই জায়গায় সেই লেভেলে, সেই 32 লেভেলে এসে থেমে গেছে। এখন প্রশ্ন হলো, 2টা ডব্লু করছে, 3 ফেজে ডব্লুটা করেছিল, সেই জায়গা ভেঙে উঠতে পারেনি। আবার সেম একটা
প্যাটার্ন করে মার্কেট সেই দিকে যাত্রা করেছে এবং 28 থেকে 32 এই জায়গাটি আমার দৃষ্টিকোণ থেকে একটা চ্যালেঞ্জের একটি রেজিস্ট্যান্স ছিল। মার্কেট আজকে সেই 5388 অবস্থান করছে। এর আগে আমি বারবার বলেছি যে এই রেজিস্ট্যান্স যখন মার্কেট এই এলাকায় ছিল, যখন মার্কেট 23 এপ্রিল, 24 এপ্রিল, 27 এই এলাকায় এপ্রিল মাসে যে সময় ছিল, তখন আমি এই এলাকায় কী বলেছিলাম, একটা চ্যালেঞ্জের রেজিস্ট্যান্স। মার্কেট কিন্তু 28 থেকে 32 ভেঙে বেরোতে পারে নাই। আমরা আজকে মার্কেটের দিন শেষে দেখলাম 5388 মার্কেট দিন শেষ করে থেমে গেছে, অর্থাৎ সেই চ্যালেঞ্জের সেই জায়গায় মার্কেট থেমে গেছে। ক্যান্ডেলটি ভালো করেছে, চমৎকার করেছে। এখন আমাদের টেকনিক্যাল টুলস কী বলছে, এখন এই অবস্থানটা কি মার্কেট আগামীকাল একদিন আছে ভেঙে বেরোতে পারবে? লাস্ট মাসের শেষ দিন, নতুন মাস শুরু হবে 1 তারিখ থেকে। চলুন আমরা সেই বিষয়গুলো একটু টেকনিক্যালি দেখার চেষ্টা করি। আমরা আজকে দিনের শেষে দেখতে পেলাম 215টি শেয়ার পজিটিভ হয়েছে, 113টি শেয়ার নেগেটিভ, 59টি শেয়ারের কোনো পরিবর্তন না হয় 64 পয়েন্ট প্লাস করছে করে 5328 মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা গতদিনের থেকে চমৎকার বৃদ্ধি বলবো, ভলিউমের যে ইনক্রিজটা সন্তোষজনক, 35 কোটি বৃদ্ধি পেয়েছে। 902 কোটি, গতকাল ছিল 800, অর্থাৎ বৃহস্পতিবার ছিল 867 কোটি। চমৎকার, এ জায়গা নিয়ে কোনো আর সন্দেহ নেই। ভলিউমের এই ধারাবাহিকতা বজায় থাকলে সুপার মার্কেটে আরও সামনে যাওয়ার সিগন্যাল প্রদান করছে। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ব্যাংক, ফার্মা এই সেক্টর উঠে এসছে। যে কথা আমি বলেছিলাম, যারা লিডার, আজকে আপনারা দেখেছেন মার্কেটের মুভারগুলো আজকে কি সুন্দরভাবে সাপোর্ট করছে। কয়েকটা ব্যাংক উঠে এসেছে। ব্র্যাক ব্যাংক একাই 11-12 পয়েন্ট সে প্লাস করেছে। কয়েকটা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, কয়েকটা ব্যাংক আমি দেখলাম তারা উঠে এসেছে। মানে ব্যাংক সেক্টরটি আজকে নাড়াচাড়া দিয়েছে। ম্যাক্সিমাম ব্যাংক আজকে পজিটিভ, যার কারণে মার্কেটের এই পরিবর্তন। এখন আগামীকাল ব্যাংক এইটাকে ধরে রাখতে পারবে? যদি পারে তাহলে মার্কেট নিঃসন্দেহে মার্কেট পজিটিভ থাকবে। যদি আবার আগামীকাল প্রফিট টেকিং করে ব্যাংক, তাহলে মার্কেট এখান থেকে নিঃসন্দেহে নেগেটিভ হয়ে যাবে। এটা যৌক্তিক কথা। প্রফিট টেকিং যদি হয়ে যায়, যেহেতু একটা সাপ্লাই জন্য মার্কেটে দাঁড়িয়েছে। এখন চলুন আমরা অন্য টুলসে কী বলছে সেটাই দেখি। তাই আমরা আর সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা সেক্টর নিয়ে কথা বলবো আগামীকাল নয়। আমরা আগামীকাল অফিস শেষ হবে, আমরা ছুটির দিনে ঠান্ডা মাথায় প্রত্যেকটি সেক্টর দেখে দেখে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই চলে যাচ্ছে ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থান এবং অন্য অন্য টুলস কী বলছে। আমরা দিনের শেষে আমরা এটি উঠেই দিই। আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, যেটা আমি প্রথমেই বলেছি, সুপার মার্কেট ক্যান্ডেল, একটি এক্সিলেন্ট 64 পয়েন্ট, মানে একটি পরিপূর্ণ হেলদি ক্যান্ডেল। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মার্কেটের ভিতরে একটা তেজি ভাব আমরা দেখেছিলাম। কিন্তু সর্বশেষে এসে কিছুটা দুর্বলতা আমরা উপরে ছোট্ট একটি শ্যাডো দেখতে পাচ্ছি। ওই যে 28-29 কাছাকাছি এসে হাই উঠছিল মার্কেটের, আজকে দেখতে পাচ্ছি 30-31 ক্লোজ হয়েছে 28, অর্থাৎ 3 পয়েন্টের কাছাকাছি একটা শ্যাডো করেছে, ছোট্ট একটি শ্যাডো করেছে। এখানে কিছু মানুষ এই রেজিস্ট্যান্সকে দেখে একটু সেল দিয়েছে। তো ব্যাংকগুলো সক্রিয়ভাবে থাকার কারণে এখান থেকে আর নিচে মার্কেট আসে নাই। তো সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো, নিঃসন্দেহে ক্যান্ডেলটি পজিটিভ। এখন আসুন অবস্থান যদি দেখি, তাহলে অবস্থানটা সন্দেহভাজন, নিঃসন্দেহে সন্দেহভাজন। আমরা যে কথাটা বলেছিলাম যে 28 থেকে 29 গত মাসের যে জায়গাটি আমরা দেখে রেখেছিলাম যে এটা খুবই চ্যালেঞ্জের একটি জায়গা ছিল। 28 থেকে 31 জায়গাটা আমরা এখানে বারবার বাধা পেয়ে আমরা উঠতে পারি নাই, ভেঙে বেরোতে পারি নাই। এলাকাটি আমরা 54 পর্যন্ত ধরতে পারি, 54 আমরা উঠতে পারি নাই। ঠিক সেই জায়গায় 28-এর লেভেলে মার্কেট আজকে থেমে গেছে। তাহলে আমাদের এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো এই জোনটি। এই জোনের পরেও আমাদের আরেকটি জায়গা আছে, যেটা আমরা যদি দেখি যে আমাদের এই লেভেলটি, এখানে আরেকটা চ্যালেঞ্জের জায়গা আছে। আমরা 90 লেভেলের এখানে একটা জায়গা রয়েছে। এই লেভেলটি যখন ভেঙে যাবে, তখন কিন্তু আমাদের মার্কেটের যে একটা চ্যানেল সাইডওয়েজ, এই ফাড়াটা কেটে যাবে। মার্কেটের এই লেভেলটি ভেঙে মার্কেট একটা নতুন মুভ আমরা দেখতে পাবো। তখন আমরা ভালো একটা মার্কেটও দেখতে পাবো। তো আমাদের সামনে এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দুটি রেজিস্ট্যান্স। একটি রেজিস্ট্যান্স জোন আমরা সামনে দেখতে পাচ্ছি, আরেকটা সামনে। পরপর দুটি রেজিস্ট্যান্স জোন আমরা খুবই সন্নিকটে দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে আজকে অবস্থানটা অত্যন্ত সন্দেহভাজন। ভলিউম বৃদ্ধি পেয়ে যদি আমরা ভেঙে বেরোতে পারি, তাহলে আমাদের ঈদের পরে আমরা ভালো একটি মার্কেট দেখতে পাবো। এখন আসুন রেজিস্ট্যান্সটা তো বলেই দিলাম। আমাদের যে জায়গায় মার্কেট দাঁড়িয়েছে, এটি আমাদের এখন চমৎকার একটি রেজিস্ট্যান্স। আমরা যদি রেজিস্ট্যান্স দেখি 32 থেকে আপনার 54-54 পরেও আমাদের
392 এই লেভেলটি ভেঙে বেরোতে হবে। যদি আমাদের মার্কেট এই লেভেলটি যদি ভেঙে বেরোতে পারে তাহলে আশা করা যায় এটিও আমাদের মার্কেট 392টা ভেঙে বেরিয়ে যাবে, কারণ এই লেভেলটি আমাদের এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। কারণ এই জায়গা আমরা অনেক দিন যাবৎ ভেঙে বেরোতে পারিনি। আমরা কিন্তু এই 54 লেভেলের জায়গাটি খুব কষ্ট দিয়েছে আমাদের, এই লেভেলটি আমরা কোনো মতেই আমরা ভেঙে বেরোতে পারিনি। যদি আপনারা একটু পিছন দিকে দেখেন, আমরা গত 25শে মার্চ থেকে 30শে এপ্রিল প্রায় 1 মাসের বেশি এই লেভেলটিকে আমরা অতিক্রম করতে পারি নাই। বারবার বাধা দিয়ে আমরা এখান থেকে ফিরে এসেছি। সুতরাং সেই জায়গায় মার্কেট দাঁড়িয়ে আছে, আমাদেরকে এখন আমাদের ব্রেকআউট দিতে হবে। যদি আমরা ব্রেকআউট দিয়ে বেরোতে পারি আগামীকাল, তাহলে আমরা ভালো একটি মার্কেট দেখতে পাবো। এবং সাপোর্ট, যদি আমরা সাপোর্ট দেখি তাহলে সাপোর্ট আমাদের জন্য, আমরা আজকের ক্যান্ডেলের নিচটাকে দেখব এবং আমরা এখানে একটি এফভিজি দেখতে পাচ্ছি। আজকে আমাদের মার্কেটে একটি এফভিজি ক্রিয়েট হয়েছে। আমরা সেই এফভিজিটাকে আমরা দেখে রাখি যে এই ক্যান্ডেলের নিচে আমরা আজকে যে ক্যান্ডেলের ওপেন হয়েছিল 5264 ওপেন হয়েছিল। এর আগের দিনের আপনার যদি দেখি 20শে মের ক্যান্ডেলের ওপেন আমরা দেখেছিলাম 41, এই ক্যান্ডেলের 41 থেকে 64, 364 এই জায়গাটি আমাদের এখন সাপোর্ট হিসাবে থাকবে। এটা আমাদের এখন সাপোর্ট জোন হিসেবে থাকবে। এখানে আমরা আপনারা যদি দেখেন এখানে এফভিজি হয়েছে। এখন চ্যালেঞ্জ হলো আগামীকাল এফভিজির পরে এইখানে ক্যান্ডেলটা কী ধরনের ক্যান্ডেল দিচ্ছে, কোনো আনডিসিশন ক্যান্ডেল দিচ্ছে কিনা, কোনো বুলিশ ক্যান্ডেল দিচ্ছে কিনা। যদি বুলিশ ক্যান্ডেল দেয় তাহলে আমাদের এই এফভিজির হবে ব্রেকআউট একটা এফভিজি হবে। আর যদি কোনো একটা ডোজি ক্যান্ডেল হয় তাহলে আমাদের মার্কেটের আবারও এই এফভিজিতে আসার পসিবিলিটি থাকবে। আর যদি একটা বুলিশ ক্যান্ডেল অর্থাৎ আমাদের এই 54 উপরে যদি মার্কেট আগামীকাল টিকতে পারে তাহলে আমাদের মার্কেটের এই এফভিজিতে আসার পসিবিলিটি খুব কম থাকবে। সেদিক থেকে আমাদের সাপোর্ট থাকবে 5241 থেকে 5264 এবং এফভিজি, এটা আমাদের একটা এফভিজি হিসেবে আমরা চিহ্নিত করে রাখলাম। যদি মার্কেট ওখান থেকে নিচে আসে তাহলে আমরা এই জায়গাটিকে দেখব। এখন মার্কেট তাহলে কেমন প্যাটার্ন হতে পারে, আমাদের যেটা দেখলাম আমরা মার্কেট যদি এখান থেকে ডাব্লু প্যাটার্ন করছে, এখানে দুটো বটম করছে, চমৎকার একটা প্যাটার্ন করছে। এখন এরকম জায়গা যদি মার্কেট এখান থেকে ফল করে তাহলে মার্কেট দেখবেন এখানে চলে আসবে, এখানে এসে তারপর মার্কেট এরকম যাবে। আর যদি এটা না হয়, মার্কেট যদি এখান থেকে, আমি এটা আবার উঠিয়ে দিই, এটা নিয়ে প্যানিক হবেন না, আমি জাস্ট টেকনিক্যাল কথাগুলো বলছি, যেরকম হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর যদি এরকম করে ডব্লু প্যাটার্নটা করে যদি মার্কেট ভেঙে বেরিয়ে যেতে পারে, এরকমভাবে যদি বেরিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, সোনায় সোহাগা আমাদের মার্কেট হয়ে যাবে, চমৎকার পরিবর্তন দিয়ে সামনের দিকে যাবে। ততক্ষণ আমরা অপেক্ষা করবো, দেখি মার্কেট কোন ধরনের বিহেভ করছে। আমাদের প্রাইস অ্যাকশন সর্বপ্রথম সিগন্যাল প্রদান করবে, আমরা প্রাইস অ্যাকশনের দিকে দৃষ্টি রাখবো এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। এবং ভলিউমের জায়গাটি যদি দেখি, ভলিউম আমাদের পজিটিভ, ভলিউম ম্যাট্রিক্স থিওরি এবং সব দিক থেকে প্রাইস বৃদ্ধি পেয়েছে, আমাদের চমৎকার অবস্থান করছে। শুধু একটি জায়গায় আমরা দুর্বলতা পাচ্ছি, শুধু খালি রেজিস্ট্যান্স ফেস করেছে মার্কেট, একটি সাপ্লাই জন্য মার্কেট দাঁড়িয়েছে, তাছাড়া আর সব জায়গায় আমরা মার্কেট পজিটিভ দেখতে পাচ্ছি। এমএসিডি এবং হিস্টোগ্রাম, যে কথা আমি গতকালকে বলেছিলাম, খুবই চমৎকারভাবে সেটি কাজ করেছে, ক্রসওভার হয়ে গেছে, এটি সবুজ বার ক্রিয়েট করেছে, আলহামদুলিল্লাহ। আর আমরা ভয় পাবো না, এরকম সবুজ বারের পরে আমরা মিনিমাম ঈদের পরে 1-2 সপ্তাহ আমরা এই সবুজ বারের জায়গায় আমরা ধরে রাখার সক্ষমতা পাবো বলে আশা করতেছি। এখন দেখার বিষয় ঈদের পরে মার্কেট কেমন করে। এখন আগামীকাল যদি এটি যদি সবুজ থাকে এবং ক্যান্ডেল যদি লাল করে, কিছু প্রফিট টেকিং হয় ঈদ সামনে, এটা এক স্পষ্ট কথা ভাই, ঈদ সামনে প্রফিট টেকিং হতেই পারে। আজকেও প্রফিট টেকিং হওয়ার চান্স ছিল, শুধু ব্যাংক সাপোর্ট করার কারণে মার্কেট উঠে গেছে। এখন ব্যাংক যদি আগামীকাল প্রফিট টেকিং করে ঈদকে সামনে নিয়ে, তাহলে মার্কেট আগামীকাল নেগেটিভ হয়ে যাবে, এটা সাইকোলজি বলে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের মার্কেট বিহেভ করছে। যদি নেগেটিভ হয় কেউ ঘাবড়াবো না, ইনশাল্লাহ আমাদের মার্কেট এখন ভালো অবস্থানে, চমৎকার একটা অবস্থানে আছে, ইনশাল্লাহ আমরা সামনের দিকে যাব। সেদিক থেকে আমাদের এই টুলসটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে এবং এটি ডাইভার্জেন্ট, মাথায় রাখবেন ডাইভার্জেন্ট কিন্তু চমৎকার ভালো কাজ করে, এটি আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করছে, সেদিক থেকে টুলসটি পজিটিভ। আরএসআই যেটাই বলেছিলাম, আরএসআই 50-এর উপরে আপ ট্রেন্ড স্ট্রংলি একটি সিগন্যাল প্রদান করে, ডাব্লু প্যাটার্ন করছে, দুটো বটম করেছে, ডাইভার্জেন্ট করেছে, বিস্তারিত বলে দিয়েছি আমি, যা কেউ কখনো আপনাদের বলবে না। মার্কেট সম্পর্কে একদম চুলচেরা বিশ্লেষণ আমি করে দিয়েছি। সেই দৃষ্টিকোণ থেকে আরএসআই আমাদের আজকে 60.88 অর্থাৎ এটি স্ট্রংলি একটা পর্যায়ে যাওয়ার একটা সিগন্যাল প্রদান করছে, 50, 55, 60-এর উপরে উঠে গেছে। সুতরাং এটি একটি মার্কেটের গতিবিধি যে স্ট্রং হচ্ছে তার একটা পূর্ব সিগন্যাল আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং
RSI এর দৃষ্টিকোণ থেকে মার্কেট চমৎকার, সামনে ভালো যাওয়ার একটা পসিবিলিটি আছে। সুতরাং এই টুলস টু পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। সর্বশেষ সামার হিসেবে বলবো, পেনিক হওয়ার কিছু নেই, আর অতি উৎসাহিত আবার হবেন না। মার্কেট কিন্তু এখনও সাইডওয়েজ কাটি নেই। মার্কেটকে অবশ্যই 391 ভেঙে বেরোতে হবে। 28 লেভেল একটা চ্যালেঞ্জ, একটা সাপ্লাই জোন, যেটা আমরা দীর্ঘদিন যাবৎ ভেঙে বেরোতে পারিনি, সেই জায়গায় মার্কেট দাঁড়িয়ে আছে। 28 থেকে 54 ভেঙে বেরোনোর পরে আমাদের আরেকটা বাধা আছে 91। তো এই বাধাগুলো যখন সর্বশেষ বাধা 91 যখন বেরিয়ে যাবে, অর্থাৎ 5391 যখন বেরিয়ে যাবে, তখন আমরা গা ছাড়া দিতে পারবো, গা ঝেড়ে ইনভেস্ট করতে পারবো। তার আগে না, তার আগে সৌন্দর্যকে রাখতে হবে। যে কোনো সময় এখান থেকে মার্কেট আবার নিচের দিকে আসার সম্ভাবনা আছে, আসতে পারে। মার্কেট যেহেতু সাইডওয়েজ, বাস্তবতা কি বলছে, বাস্তবিক মার্কেট আমাদের সেই দিকে যাচ্ছে কি না। তাই তাড়াহুড়ো না করে, লোভী না হয়ে সতর্কতা অবলম্বন করবেন, ঝোপ বুঝে কোপ মারবেন। আমি মার্কেট থেকে বেরিয়ে যেতে বলছি না, মার্কেট ভালো একটা অবস্থানে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মার্কেট আমাদের জুন মাসে একটা আমূল পরিবর্তন আসার সম্ভাবনা আছে। তাই কৌশলে ট্রেড করে নিজের স্ট্র্যাটেজি কাজে লাগান, দেখবেন আপনি ভালো একটি ফিডব্যাক পাচ্ছেন। তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।